ঘরে যাব ডিম আনতে, দেখবো ডিম আছে নাকি। ও মুরগিতে এখানে ডিম করে বসিয়েছে। কতগুলা ডিম এখানে? দিয়ে 1 2, কতগুলা ডিম। এই ডিম দিয়া আমার আম্মুকে বলবো একটা রেসিপি বানাই দিতে। আম্মা, হ্যাঁ বলো। ডিম দিয়ে না আমাকে একটা পিঠা বানাই দাও। তো তুমি পড়তে বসো, আর আমি তোমার জন্য পিঠা বানাইতেছি। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ পিঠে খেতে চেয়েছে, তো সেজন্য শর্টকাটে আজকে একটা পিঠে তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি 4টা ডিম নিয়েছি। এখন 4টা ডিমকে একটু ভালো করে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন সেইভাবে দিবেন, একটু বেশি বা কম। সামান্য পরিমাণ লবণ। এখন এই চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে এটাকে আমি নাড়তে থাকবো। চিনিটা খুব সুন্দর করে মিশে গিয়েছে। এখন হচ্ছে এটার ভিতরে আমি দিয়ে দেব আটা অথবা ময়দা। আমি এই পিঠায় কোনো ধরনের পানি ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর পানি ব্যবহার করলে কিন্তু এই পিঠাটা সেরকমের মুচমুচে হবে না। তো চেষ্টা করবেন পানিটা যাতে ব্যবহার না করা হয়। তো যতটুকু লাগে সেই পরিমাণে মেখে নিতে হবে। আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি একটু রেস্ট রেখে দিব, তারপর হচ্ছে পিঠাটা আমি বানাবো। পিঠার ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম, এখন হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিব। একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর হচ্ছে এখান থেকে যে পিঠার যে ডোটা সেটাকে একটু আমি হালকা করে মথে নেব। আর এই পিঠাটা কিন্তু খুবই সহজ, বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট। তো আপনারা চাইলে যে কোনো সময় এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এখন আমি রুটির মতো করে এই যে পিঠার যে ডো সেটাকে আমি বেলে নিব। যেহেতু এটার ভিতরে চিনি আছে তো সেই কারণে একটু স্টিকি হয়ে যায় এটা। তো একটু বেশি করে আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। যতটুকু আপনারা মানে একটু এগুলো এই পিঠাটা একটু পাতলা হলে হচ্ছে আপনার অনেক ক্রিস্পি হবে এবং এটা ঘরে রেখেও খেতে পারবেন। তো আমরা নর্মালি যেরকম রুটিটা তৈরি করি ঘরে খাওয়ার জন্য ওই রকম পাতলা হলেই হবে। তো সেইভাবে করে নেবেন। এই যে আমি কিন্তু করে নিয়েছি। এখন হচ্ছে পিঠাটা আমি কেটে নিব। এই যে একটা রুটির মতো তোমার বেলা হয়ে গিয়েছে। আর এই পিঠাটা কিন্তু আমি খুব সিম্পলভাবে বানাবো। জাস্ট হচ্ছে আমি বরফি যে মানে বরফির মতো শেপটা দিয়ে বানাবো, কারণ এটা হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। তো আমি হচ্ছে একদম সেম একদম বরফির মতো করে বানিয়ে নেব, যাতে করে খুব দ্রুত হয়ে যায়। এই যে এইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এখন হচ্ছে পিঠাগুলো বানানো আমার হয়ে গেছে, আমি এখন ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হলে হচ্ছে আমি পিঠেগুলো দিয়ে দিব। এই পিঠের ডোয়ের সাথে যেহেতু চিনি মিক্স করা আছে, তো সেই ক্ষেত্রে খুবই অল্প আছে পিঠেটাকে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠেটা পুড়ে যাবে। আর হচ্ছে ওরকম ক্রিস্পিও হবে না। তো একদম লো হিটে আপনারা পিঠেটা ভাজবেন। ভাজার ফাঁকে হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে দিব। আর এই পিঠাটা যখন একদম ব্রাউনিশ হবে তখন হচ্ছে নামাবো। আর আমার কিন্তু চুলার আঁচটা খুবই কমানো, যাতে করে পিঠাটা মুচমুচে হয়। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এরকম করে পিঠাটাকে সুন্দর করে ভেজে নিব। পিঠাগুলো খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়েছে দেখেন। এখন হচ্ছে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। এই যে পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আব্দুল্লাহকে আমি খেতে দিব। আব্দুল্লাহ, জি। এই যে তোমার নাস্তা রেডি। ওয়াও,
তুমি একটা নাও। আচ্ছা তুমি খাই দেখো তো কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক টেস্টি না? অনেক টেস্টি। বিস্কিটের মতো। বিস্কিটের মতন আর চিপসের মতন আর বিস্কিটের মতন। তাই?